যুগে যুগে নবী রাসূলদের এবং আল্লাহর ওয়ালিদের অনেক হামসার ছিল, তাদের ওয়াইফ ছিল। এই ওয়াইফরা তাদের সাথে থেকেছেন, কিন্তু তাদের মর্যাদা বুঝতে অনেক সময় অনেকে ব্যর্থ হয়েছেন। মান বাসার, তারা মনে করে আমিও মানুষ, ও মান বাসার অয়ত মানুষ। আমরা এক বিছনায় ঘুমাই, আবার একই খাবার খাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য থাকবে কেন? মালি হাজার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহর নবীকে দেখে কাফেররা বলছে মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল, এটা কেমন রাসূল। ইয়াকুলুত তুআম, এ খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার দিয়ে ঘুরে বেড়ায়, এ কেমন রাসূল। যতক্ষণ পর্যন্ত একজন সালেক আল্লাহর ওয়ালির এই শান এবং মান মর্যাদাকে বুঝতে পারবে না, আল্লাহর ইলমে মারিফত তার কলবের মধ্যে আসবে না। হামসারিব আম্বিয়া বারদশতান আউলিয়া র হামচু খুদ পান্দশতান। বলছেন যুগে যুগে নবী রাসূলদের এবং আল্লাহর ওয়ালিদের অনেক হামসার ছিল, তাদের ওয়াইফ ছিল। এই ওয়াইফরা তাদের সাথে থেকেছেন, কিন্তু তাদের মর্যাদা বুঝতে অনেক সময় অনেকে ব্যর্থ হয়েছেন। তারা তাদের নিজেদেরকে ওই আল্লাহর ওলিদেরকে নিজেদের মতোই মনে করেছেন, নবীদেরকে নিজেদের মতোই মনে করেছেন মনে হয় এটা সেম। এক লোক গিয়েছে ওয়াজ শুনতে গেছে, ফেরার পথে রাত হয়ে গেছে। নদীর কিনারায় আসছে, রাতে এখন সব নৌকা বন্ধ, কোনো নৌকা নেই, বিপদে পড়ে গেছে। কি করা যায়, কিভাবে সে নদী পার হবে? আর ওই রাতের মধ্যে সে বাসায় না ফিরে যেতে পারলে তার অনেক বড় একটা ক্ষতি হবে। অস্থির হয়ে সে ঘোরাফেরা করছে চতুর্দিকে। তখন একজন তাকে খবর দিল যে ভাই, তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এই নদীর পাশে আল্লাহর একজন ওয়ালি, তিনি এখানে থাকেন, তুমি তার কাছে যাও, তিনি তোমাকে সাহায্য করতে পারেন। খুঁজতে খুঁজতে উনি গেলেন, দেখলেন আল্লাহর একজন ওয়ালি বসে আছে ওখানে। সেই ওয়ালি, উনি বললেন যে আমি এই সমস্যায় পড়েছি। আল্লাহর ওই ওয়ালি বললেন, তুমি নদীর ধারে যাও, গিয়ে চোখ বন্ধ করে তুমি বলবা আল্লাহর ওই ওয়ালির ওসিলায় যে কোনোদিন নারী এবং খাবার স্পর্শ করে নাই, তার ওসিলায় নদী তুমি আমাকে পার করে দাও। তুমি এই কথা গিয়ে বলো। ওই লোক চলে আসলো, চলে এসে নদীকে বলল, পার হয়ে গেল। চোখ বন্ধ করে দেখা যায় সে নদীর এপার থেকে ওপারে চলে গেছে। আর এই দিকে যখন সে ওই বাসা থেকে বের হলো, তখন আল্লাহর ওয়ালির যে ওয়াইফ ছিল, সে বের হয়ে তাকে বলতেছে যে তোমার মতো মিথ্যুক তো আমি জীবনে দেখি নাই, তুমি তো বড় একটা মিথ্যুক। তুমি এই লোকটারে ধোঁকা দিলা, তুমি বললা যে তুমি কোনোদিন নারী স্পর্শ করো নাই আর তুমি খাবার খাও নাই। আমি তোমাকে প্রতিদিন খাবার রান্না করে খাওয়াই, আর তুমি আমার সাথে এত বছর সংসার করতেছো, আর তুমি এই লোকটারে এত বড় একটা মিথ্যা কথা বললা, কিন্তু বাটপারি করলা। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এটা প্রমাণ দিব যে আমি বাটপারি করি নাই। উনি ওনার বাসায় সামা সঙ্গীতের আয়োজন করলেন। সামা সঙ্গীত, ওই মাহফিলে ওই মহিলার হাতে তেলে টইটম্বুর করে একটা প্রদীপ ধরায় দিলেন, একদম তেলের টইটম্বুর, যে শামে মাহফিল বলে যেটাকে, শামা। আগের যুগে ওইটাই থাকতো, আগের যুগে তো লাইট ছিল না, মাহফিলে তো শামা জ্বালাইতো। এবং আগের যুগে যে কবিতার আসর হতো, মোশায়েরা বলতো, এই মোশায়েরায় যেই কবি কবিতা পড়তো তার সামনে ওই শামে মাহফিল দেওয়া হতো। উনি ওইটার আলোতে দেখে দেখে পড়তো আর কি, ওইটাকে শ্যামা বলে।
ওই মহিলার হাতে টইটম্বুর করে একটা শ্যামা দিল, বলল এখান থেকে যদি 1 ফোঁটা তেল পড়ে তাহলে তোর সাথে আমার তালাক। এটাকে তালাকে শার্তিয়া বলে। যদি এটা হয় তাহলে সে তালাক হয়ে যাবে। বাস এদিকে সামার মাহফিল চললো, শেষ হলো। ফিরে এসে তার ওয়াইফকে জিজ্ঞাসা করলো, বউ এই যে আজকে সামা হলো, তোমার কোন সামাটা সবচেয়ে ভালো লাগছে? কোনটা সবচেয়ে ভালো লাগছে? ওয়াইফ বলল, আপনি আমার যে পরীক্ষায় ফালায় থুয়ে গেছেন যে 1 ফোঁটা তেল পড়লে আমি তালাক হয়ে যাব, আমি কি তেল সামলাবো না আমি আপনার সামা শুনবো? কি কোনটা করবো আমি? আল্লাহর ওলি বললেন, তুমি সামার মাহফিলে থেকে তেল সামলানোর জন্য যদি একটা সামাও তুমি শুনতে না পাও, আর আল্লাহ আমাকে এই জামানার কুতুব করে পাঠিয়েছেন, পুরো জামানা আমাকে সামলাইতে হয়, পুরো জামানা আমাকে সামলাইতে হয়। আমি তোমার সাথে সংসার করি ঠিকই, তোমার রান্না করা খাবার খাই ঠিকই, কিন্তু এগুলাতে মন দেওয়ার আমার তো কোনো সুযোগ নাই। এখানে আমার নফস লাগানোর তো সুযোগ নাই, আমার মন লাগানোর সুযোগ নাই। কাজেই তোমার সাথে সংসার করেও আমার মন থেকে আমি তোমাকে স্পর্শ করি নাই। তোমার খাবার আমি কখনোই আমি পেট ভরে খাইতে পারি নাই। আমি এই কথাই বলেছি ওই লোককে। কি কাজী মৌলানা রুমিও বলছেন, হামসারি ব আম্বিয়া বারদাশতান আউলিয়া রা হাম চুখুদ পান্দশতান। অনেক নবীদের ওয়াইফ ছিল এবং আউলিয়াদেরও ওয়াইফ ছিল, তারা তাদেরকে নিজেদের মতো নিজেদেরকে মনে করেছেন। গুফত ইনকে ম বাশার ঈশান বাশার ম ও ঈশান বাস্তে বিমোখর। বলছে মান বাশার, তারা মনে করে আমিও মানুষ, ও মান বাশার অয়ত মানুষ। তারা কি বলে? গুফতে ইনকে ম বাশার ও ঈশান বাশার। তারা বলে আমরাও যেমন মানুষ এরাও হচ্ছে তেমন মানুষ, আমরাও মানুষ এরাও মানুষ। ম ও ঈশান বাস্তিয়ে খবি মখর। আমরা তো এক বিছনায় ঘুমাই, আমরা এক বিছনায় ঘুমাই আবার একই খাবার খাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য থাকবে কেন? কি মা বাসার ঈশান বাসার, আমরাও মানুষ তারাও মানুষ, এক বিছনায় ঘুমাই খাই, তাহলে তার কি বিশেষত্ব? মালি হাজার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহর নবীকে দেখে কাফেররা বলছে, মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তুআম, এ খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার দিয়ে ঘুরে বেড়ায়, এ কেমন রাসূল? রাসূল আবার কেমন? এর খায়ও আমাদের মতো খায়, বাজার দিয়া ঘুরে বেড়ায়, তাহলে কেমন রাসূল? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যতক্ষণ পর্যন্ত একজন সালেক আল্লাহর ওয়ালির এই শান এবং মান মর্যাদাকে বুঝতে পারবে না, আল্লাহর ইলমে মারিফত তার কলবের মধ্যে আসবে না। এবং আপনি আপনার মুর্শিদকে যতটুকু মর্যাদায় আপনি তাকে দেখতে পাবেন, আল্লাহর ততটুকু নৈকট্য আপনি হাসিল করতে পারবেন। কি এটাই হলো তরিকতের শিক্ষা।